এইভাবে কেউ কন্টাক্ট অফ করে? আমি তোমাকে কত খুঁজেছি, একটা মেয়েকে কেউ এভাবে কষ্ট দেয়? আরে বাবা, তুমি তো আমার কথাগুলো শুনবে। আমি যখন অ্যাক্সিডেন্ট করেছিলাম তখন আমার ফোনটা হারাই গেছে, আর সিমগুলো বায়োমেট্রিক করা ছিল না, যার কারণে সিমগুলো আর তুলতে পারে নাই, এই জন্য তোমার সাথে কন্ট্যাক্ট করতে পারে নাই। এছাড়াও কিন্তু আমি তোমার বিভিন্ন জায়গায় খুঁজেছি, কোথাও কিন্তু তোমার দেখা পাই নাই। যত যাই হোক, আমার মতো এরকম নিরীহ একটা মেয়েকে তোমার এত হয়রানি করা কিন্তু একদমই উচিত হয়নি। আর তুমি কিভাবে পারলে আমাকে রেখে বিয়ে করে ফেলতে? বিয়ের আগ মুহূর্তেও তোমার আমার কথা একেবারেই মনে পড়লো না? আরে অবশ্যই তোমার কথা মনে পড়তো, দেখেই তো তোমার খোঁজাখুঁজি করতাম, কিন্তু তোমার সঙ্গে তো কন্ট্যাক্ট করতে পারিনি। এখন কি করব, বিয়ে তো করতে হবে, তাই বিয়ে করে নিয়েছি। তা তুমি বিয়ে করোনি? হ্যাঁ, আমি বিয়ে করব না। আমি তো পুরো কলেজে ঘোষণা দিয়ে রেখেছিলাম যে আমি তোমাকে ছাড়া আর কাউকে বিয়ে করব না। তুমি সেই কিন্তু আগের মতোই হয়ে গেছে, একটুও বদলাও না। হেসো না হেসো না, যা বলেছিলাম সত্যিই বলেছিলাম। তা তোমার বউ কি আমার থেকে বেশি সুন্দরী? আমার চোখে কিন্তু তোমার থেকেও অনেক সুন্দরী, যার কারণে ওকে বিয়ে করেছি। হয়েছে হয়েছে, বউর প্রশংসা করে একদম ভাসিয়ে দিচ্ছে। বউর প্রশংসা তো আমার সামনে করতে হবে না। খাচ্ছ তো আলু পটল ঝিঙে নিয়ে, আর ভাব দেখাচ্ছ যে গরুর মাংস খাচ্ছ। আরে না না, তুমি যেটা ভাবছো তা না, ও কিন্তু সত্যি সত্যি অনেক ভালো একটা মেয়ে। ওর ভিতরে অনেক ভালো ভালো গুণ আছে, যে একটা আদর্শ নারীর মধ্যে থাকা উচিত। বলে বোঝাতে পারবো না, আসলে ওর গল্প বললে শেষ হবে না কখনো। একটা ভালো মেয়ের মধ্যে কিন্তু অনেক কিছু থাকে যা ওর মধ্যে আছে। আমি অনেক ভালো আছি। যাই বলো তাই বলো, এতদিন আমাকে ঘোরানো তোমার একেবারেই উচিত হয়নি। আমি তোমাকে কত মিস করেছি তুমি জানো? আরে বাবা, আমিও তো তোমাকে মিস করছিলাম। তোমার কোনো সমস্যা? কি যেন পড়লো, দেখি একটু। দেখো তো। বাহ 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 বাহ, কি রঙ্গলীলা চলতেছে এখানে। তুমি সকালবেলা কোথায় গিয়েছিলে? তুমি ঘুমিয়েছিলে, আমি একটু ব্যাংকের কাজে গিয়েছিলাম। আর আজকে যদি ব্যাংকের কাজে না যেতাম তাহলে তো তোমাদের এই রঙ্গলীলা দেখতেই পেতাম না। আরে রিয়া, তুমি এসব কি বলতেছো? তুমি বিষয়গুলো কিছু আগে শোনো, তারপর না আমাকে উল্টা পাল্টা বলো। আমি তোমার কথাগুলো কিন্তু আসলে বুঝতে পারতেছি না। ও, এইটাই তাহলে সেই ডাইনি, তাই না বাবু, যে আমার কাছ থেকে তোমাকে কেড়ে নিয়েছে? ও আচ্ছা, এই তাহলে তোমার ওই এক্স গার্লফ্রেন্ড, যার কথা তোমার বন্ধু সাগর আমাকে বিয়ের সময় বলেছিল, যার সাথে তোমার অবৈধ সম্পর্ক ছিল কলেজ লাইফে, তার সাথে কত কি না করেছো তুমি, সবকিছুই আমাকে সাগর বলেছে। কিন্তু সেই দিন তো আমি বিশ্বাস করিনি, আসলেই জানতাম না তুমি এই মেয়েটার সাথে এত ফষ্টি নষ্টি করেছো, আবার আজকে আমার বাসায় ডেকে নিয়ে এসছো। এক্স্যাক্টলি, তুমি যেই মেয়েটার কথা শুনেছো সেই মেয়েটাই আমি। শুধু প্রেম না, ওর আর আমার মধ্যে প্রেমের থেকেও আর অনেক কিছু ছিল। তুমি সংসার জীবনে যেটা যেটা পেয়েছো, আর যেভাবে ওকে চেনো, আমি তার থেকে অনেক বেটার ওকে চিনি। আহা, এসব তুই কি বলছিস আমার বউয়ের সামনে? একদম চুপ। তোর শরীরে কয়টা কোথায় কোথায় দাগ আছে সবকিছু কিন্তু তোর বোর কাছে বলে দিব। দেখ, তুই আমার বউয়ের সামনে এসব উল্টাপাল্টা কথা কিন্তু বলবি না, একদম বলবি না কিন্তু। দেখো রিয়া, ও কিন্তু তোমার সাথে ফান করতেছে, এগুলো একদম সত্য না কিন্তু। এই মেয়েটা এত কিছু বলার পরও তুমি নিজেকে সন্ন্যাসী দাবি করছো, তুমি কেমনে পারলে আমার সাথে প্রতারণা করার? ওয়েট, আপনি না জেনে না বুঝে ওর গায়ে কেন হাত তুলেন ভাবি? এইটা আপনার মেন্টালিটি? আপনি হাজবেন্ডের গায়ে হাত তোলেন? আগে আমার পরিচয়টা তো জানুন। আপনার পরিচয় আবার কি? আপনি তোর প্রেমিকা, যার সাথে ও নষ্টি ফষ্টি করেছে, এখনো আছে। এতটা বছর ধরে আপনার সাথে ফষ্টি নষ্টি করেছে, অবৈধ সম্পর্ক রেখেছে। এটা কি? এটা ঠকানো না? আমাকে তো ঠকিয়েছে, আমার কাছে মিথ্যা বলেছে, তার উপরে আপনি আবার ফিরে এসেছেন। আমার তো কপাল পুড়ে গেল। কিরে গান্ডু, চর খেয়ে এখনো দাঁড়িয়ে আছিস? আমার পরিচয়টা তোর বউকে দে। তোমাকে বারবার বলতেছিলাম আমার কথাগুলো শোনো, কিন্তু তুমি আমার কথা বলতে কোনো স্পেস দিচ্ছ না। বারবার তুমি রেগে যাচ্ছ। লামিয়া হচ্ছে আমার কলেজ ফ্রেন্ড, ও আমার সবচেয়ে কাছের এবং ভালো একজন বন্ধু ছিল। আমরা একসঙ্গে লেখাপড়া যখন করতাম, সব বিষয়ে আমরা একটু বেশি বেশি দুষ্টুমি করতাম। কিন্তু তুমি সেই কথাগুলো একটা বড় শোনার চেষ্টা করতেছো না। ওর সাথে আমার অনেকদিন যাবৎ কোনো যোগাযোগ নেই, কোনোভাবে ওর সঙ্গে কানেক্ট হতে পারছিলাম না। আমি বিয়ে করবো এই কথাটাকে না জানাতে পারাই ও অনেক কষ্ট পেয়েছে, যার কারণে এই সুযোগটা নিয়ে তোমার সঙ্গে ফান করতেছে যে তোমার আমার মধ্যে আসলে ভালোবাসার সম্পর্ক কতটুকু। এই যে একটু আগে তুমি সাগরের কথা বললা, ও তো একটা শালা বাটপার, পাক্কা একটা বাটপার। ওর বিয়ের মধ্যে কি করেছিলাম তুমি জানো? ওদের স্বামী স্ত্রীর মধ্যে একটা গন্ডগোল লাগিয়ে দিয়েছিলাম, এমন একটা পর্যায়ে গেছে যে ওরা সারাসারি করার জন্য কোর্ট পর্যন্ত চলে গেছে। সেখান থেকে ওদেরকে ফিরিয়ে নিয়ে এসছে। আর ও এমন কাইল্লা যে ওর মেয়েরা কখনো পাত্তাই দিত না, ওর সাথে প্রেম করবে কে, বিয়ে করবে কে। আর সেই সুযোগটাই ও আজকে আমার সাথে নিয়ে তোমার সাথে ফান করছে, আর সেই বিষয়টা তুমি সিরিয়াস হয়ে যাচ্ছ। তুমি তো জানো না ও আমার কত একটা ভালো বন্ধু ছিল। আমরা কখনোই দুইজনকে কখনো আলাদা জেন্ডার ভাবতাম না, এক জেন্ডার ভাবতাম।
লেখাপড়ার ক্ষেত্রে বিপদ আপদে অনেক সময় লামি আমাকে টাকা পয়সা দিয়ে হেল্প করতো। পরীক্ষার সময় ওকে অনেক হ্যান্ড নোট দিয়ে আমি ওকে হেল্প করতাম। ও জানতো যে পৃথিবীতে যদি ওর কোনো ভালো একজন বন্ধু থাকে সেটা হলাম আমি, যার কারণে আমাদের মধ্যে এত সুন্দর একটা বন্ডিং। সেই জায়গা থেকেও এরকম ফান করতেছে। আর তুমি ব্যাপারটা কেমন ভাবে নিচ্ছ? আর আজকে ও এখানে কেন আসছে জানো? ও আসছে আগামী মাসের 6 তারিখে ওর হচ্ছে বিয়ে, আমাকে ইনভাইট করতে আসছে, তোমাকে সঙ্গে নিয়ে যেতে বলতেছে। আচ্ছা ঠিক আছে, এবার তোমরা তোমার সংসারে ঝামেলা মিটাও, আমি এখন চলি। একটু ঝামেলা বাতিয়ে দিয়ে দেখলাম কতটুকু ঝগড়া তোমরা করতে পারো। আরে না, কি যে বলেন না, এটা তো একটা ভুল বোঝাবুঝি ছিল। আর বিশ্বাস করুন, আপনার বন্ধুকে আমি এর আগে কখনোই মারিনি। প্লিজ আপু বসেন, এইভাবে খালি মুখে যাবেন না। না, আজকে আর বসবো না। অনেক ফ্যামিলিতে যেতে হবে, অনেক ফ্রেন্ড সার্কেল আছে, সবাইকে ইনভাইট করতে হবে, আবার সবার সংসারে গিয়ে একটু ঝগড়াও তো করতে হবে, তাই না? কিন্তু আমার এই পাগল বন্ধুটাকে কিন্তু আর মারধর করবেন না একদম। না না, আর কখনো করবো না। এই যে কানে ধরছি। ওকে ভাবি, দেখা হবে, ভালো থাকবেন।